আমার নাম হচ্ছে শেখ ফরিদুল ইসলাম। আমি এই 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঠিক আছে, আমার বাবার নাম শেখ গুলজার আলী, যিনি গত হয়ে গেছেন, মারা গেছেন। আর আমার এখানে একটা ফার্নিচার দোকান আছে বেঙ্গল সোফা এম্পোরিয়াম নামে, যার প্রোপাইটারও আমি আছি। ঠিক আছে, আর এছাড়া আপনাদের প্রেস মিট করার বা আপনাদের ডাকার কারণ হচ্ছে যে গত 7 মাস ধরে বাবা মারা গেছেন। প্রায় বাবা ক্যান্সার পেশেন্ট ছিলেন 2017 সাল থেকে। ঠিক আছে, তো বাবা মারা গেছেন আপনার 1/8/2023-এ। তো বাবা মারা যাওয়ার পরে আমি কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি, এখনও পর্যন্ত হচ্ছি, বা আগামী দিনেও হব, যে খবরগুলো আমি পাচ্ছি। তো সেই জন্যই আপনাদের ডাকা, বলে দেওয়া যে গত মানে বাবা মারা যাওয়ার পরে গত 7 তারিখ 7/9/2024 সেপ্টেম্বরে, তো হঠাৎ করে কিছু বস্তির লোকেরা এসে, হ্যাঁ, পাশাপাশি কিছু লোকাল ফোনস বা গুন্ডাকে নিয়ে এসে আমার দোকানটা বন্ধ করে দিয়ে চলে যায়। না, অমুক লোক বলেছে বন্ধ করতে, অমুক লোকের সঙ্গে গিয়ে দেখা কর, হ্যান ত্যান এইসব সেটিং দিতে থাকে। তারপরে আবার সেই একই লোকেরা, প্রায় 15 থেকে 20 জন লোকেরা, তারা এসে আবার সেম জিনিস আবার দোকান বন্ধ করে। তারপর আমি একটা পার্টিশন স্যুটের মামলা করি হাতি হাইকোর্টে, সিভিল মামলা করি। পার্টিশন মামলা করে আমাকে ওখান থেকে একটা ইনজাংশন বা ট্যাটাসকো যেটা বলে, ওটা আমাকে দেওয়া হয়। ওটা দেওয়ার পরে তারপরে আমি ব্যবসা চালাচ্ছিলাম। আবার কিছু লোকাল এখানকার বস্তির মহিলারা এসে, হ্যাঁ, আমার স্ত্রীকে আমাকে অসভ্য গালাগাল করে। আমার ছেলে তখন হসপিটালে ভর্তি আছে, স্লাইন চলছে, ছেলেকে দেখতে গেছি, হঠাৎ করে এখানে স্টাফরা ফোন করে বলছে যে দোকান বন্ধ করে দিয়েছে। কার ইন্ধনে বলতে কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি আছে। ঠিক আছে, আমি নাম নিচ্ছি না প্রকাশ্যে, কিন্তু আছেন দল কিছু, আমি ওগুলো প্রকাশ্যে নিচ্ছি না। আছেন রাজনৈতিক ব্যক্তিরাই আছেন। ওদের মূল অভিযোগ দেখুন, বাবা মারা যাওয়ার পরে মা বোনের কাছে আমি আছি। এবার মেন যেটা চক্রান্ত হচ্ছে এই জায়গাটাকে মানে হাতিয়ে নেওয়ার জন্য, আমি যেটা বুঝতে পারছি বা ভেতরে যেটা খবর পাচ্ছি, হাতিয়ে নেওয়ার চক্রান্তে আছে। কিছু প্রমোটারি চক্র থাকতে পারে, কিছু প্রমোটারি চক্র থাকতে পারে। ঠিক আছে, এবার তারপরে আবার মহিলা দ্বারা অ্যাটাক হলো। তারপরে আবার কিছু ওই বেতেলিয়া সাইডে কিছু বস্তির ছেলেরা এসে অ্যাটাক করলো। আপনি আইনের দ্বারস্থ? অবশ্যই, আমি প্রথম থেকে আইনের দ্বারস্থ আছি। প্রথম তবে আমি আইসি সাহেবের কাছে গেছিলাম, সবার কাছে গেছিলাম, প্রথম কিন্তু সাপোর্ট পাইনি। মানে আমি প্রথম আমার জিডি থানায় নেয়নি। ঠিক আছে, ইভেন লাস্ট যে আমি ছেলেগুলো যে বেতেলিয়া থেকে এসেছিলো, যারা গুন্ডামি করেছিল, তাদের নামে আমি জিডি নিয়ে গেছিলাম থানায়, কিন্তু আমার জিডি নেয়নি। আমি বাই মেলে পাঠিয়েছি, মেলের রেকর্ডও আমার কাছে আছে, বাই মেলে পাঠিয়েছি লাস্ট। না, তারপরে কিন্তু সাপোর্ট করেছে আমার, মিথ্যা কথা বলবো না। তারপর কিন্তু যতবার গণ্ডগোল হয়েছে পুলিশ এসে কিন্তু ওনাদেরকে তাড়িয়েছেন। যতই পুলিশ কিন্তু মাকেও বুঝিয়েছেন, হ্যাঁ, যে আপনি এরকম কার প্ররোচনা করবেন না, আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি কোর্টে যান। পুলিশ প্রশাসন নিজে এসে বলেছেন। ঠিক আছে, ওনাদের নাম না যদি দরকার তো বলে আমি অসুবিধা কিছু নেই, কিন্তু ওনারা এসে মাকে বুঝিয়েছেন, 3 জন বুঝিয়েছেন, টাউনবাবু বুঝিয়েছেন থানাতে বসে, এখানে এসে 2বার এসেছিলেন যখন লোকাল মহিলারা আসেন তাদেরকে তাড়িয়ে। এই মুহূর্তে কী সমস্যা? এই মুহূর্তে সমস্যা কন্টিনিউ চলছে। এখনও যেটা শুনতে পাচ্ছি যে মানে কিছু লোকাল বস্তি বসে নাকি মীমাংসা করে দিবে, আমার এই দোকান ভাগ করে দিবে জোরপূর্বক, হ্যান ত্যান, আমার স্ত্রী আমার ছেলে পেলেকে ধরে মারধর করবে, আমাকে মারধর করবে, এই জিনিসগুলো খবর পাচ্ছি। মানে কিছু খারাপ লোকের মধ্যে কিছু ভালো লোক থাকে যারা খবরটা আমার কানে দেয়। এখন কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? অবশ্যই, আমার স্ত্রীকে এসে বাজে কথা বলছে, আমাকে থ্রেট করছে রাস্তাঘাটে, স্ত্রীকে বেরোতে পারছে না, বাচ্চা অসুস্থ, হসপিটালে আছে, এখানে মেয়েকে বন্ধ করে দিচ্ছে, এখানে বাচ্চাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা বন্ধ করে রেখেছিল। অনেক রকম ঝামেলা, সব ভিডিও ফুটেজ আমার কাছে আছে, এবং যারা এসছেন তাদের ফুটেজ সব কিছু A to Z আছে। এবং আমি সিভিল মামলা করেছি, এটা তো সিভিল মামলার কপি, এটা আরও কপি আছে। ঠিক আছে, সিভিল মামলার বিরুদ্ধে আমি এই ইনজাংশনটা পেয়েছি। এই ইনজাংশনটা যে পেয়েছি এটা সবাই কিন্তু জানেন, যারা আসছেন প্রভাবশালী ব্যক্তিত্ব তারা কিন্তু জানেন যে ইনজাংশন করা আছে। তা সত্ত্বেও কিন্তু আমার উপরে এরকম অ্যাটাক হচ্ছে, এবং আগামী দিনেও হবে, আজকালের মধ্যেও হতে পারে, যেটা আমি খবর পাচ্ছি। কিছু লোকাল লোক যারা খবর দিচ্ছে আমাকে বলছে সাবধান থাকবে, হ্যান থাকবে, ত্যান থাকবে। কতদিন এরকম ব্যবসা করব? লোকাল লোক এসে, এখানকার লোকাল গুন্ডা এসে বলে যাচ্ছে যে 3 জনের সই না হলে মাল বেরোবে না। আমি আমার বাবার ব্যবসা, আমার নামে আমি ব্যবসা করছি, আমি মাল দিব কাকে? তার 3 জনের সই লাগবে, মা বোনকে সই করতে হবে, আমি বুঝতে পারছি না। লোকাল লোক বলছে এগুলো। হ্যাঁ, হুমকি চলছে তো।
ইনডাইরেক্টলি তো হুমকি এগুলো, এটা আমরা সব পারি। আমরা ভারতে স্বাধীনতা মানে স্বাধীন ভারতে আছি, স্বাধীন নাগরিক, ব্যবসা করছি, খাচ্ছি যাচ্ছি। আমাদের স্টাফের উপর টোটাল 15-20 জন স্টাফ, আমরা ভেতরে যেতে পারেন, গিয়ে দেখে আসতে পারেন। টোটাল 15-20টা ফ্যামিলি চলে আমার দোকানের উপরে, এই দোকানের উপরে। বিহারের মিস্ত্রিরা কাজ করছে, তমলুকের মিস্ত্রিরা কাজ করছে, লোকাল 4-5-6 জন কাজ করছে, সবার ফ্যামিলি। ঘটনার নেপথ্যে এই যে বললাম আপনার যে মানে কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব আছেন, প্রথম থেকেই আছেন। এগুলো মেন হচ্ছে যেটা এই জায়গাটাকে হাতানোর চেষ্টা করছে। এই বিষয়ে কি ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছিলেন? আমাদের এখানকার ওয়ার্ডের কাউন্সিলরের আমি কোনো ভূমিকা দেখতে পাইনি, সত্যি কথা বলছি। মাফ করবে আমাকে, উনি যদি দেখে থাকেন মাফ করবেন। কোনো ভূমিকা নেই ওনার, ওনাকে যেইভাবে চালানো হয় সেইভাবে চলে। আমি কোনো ভূমিকা দেখতে পাইনি, ওনাকে বলেও ওনার কোনো আমি রেসপন্স কিছু পাইনি তেমন। ঠিক আছে, কোনো রেসপন্স পাইনি আমি। কি দাবি করবেন? দাবি করবো না যে আমি পুলিশ প্রশাসন এবং সমাজে যারা বুদ্ধিজীবী মানুষ বলুন বা যাই করুক, আমি আমার ব্যবসা করছি, আমার ব্যবসা যাতে শ্রীবৃদ্ধি করতে পারি, আমি ব্যবসা যাতে শান্তিপূর্বক করতে পারি। এবং আমি কোর্টের দ্বারস্থ হয়েছি, আমার তো ইনজাংশন আছে, এবং একটা বধূ নির্যাতনা মামলা হয়েছিল আমার স্ত্রীর নামে, যে করেছিলেন বধূ নির্যাতনা মামলা হয়েছিল। ঠিক আছে, তার কপিও এটা আছে। প্লাস এই যে লাস্ট এবং এই যে টোটাল ঘটনা যে হয়েছে, সেই ঘটনা আমি এসপি প্লাস অ্যাডিশনাল এসপিকে আমি জানিয়েছি। গত 1 তারিখ আমি পাঠিয়েছিলাম রেজিস্ট্রির মাধ্যমে পাঠিয়েছিলাম, যাওয়া যেতে সম্ভব হয়নি। রেজিস্ট্রির মাধ্যমে পাঠিয়েছিলাম। টোটাল ঘটনাটা কিন্তু আমি এসপি এবং অ্যাডিশনাল এসপিকে আমি জানিয়েছি। এবার সেটা থানা কাঁথি থানা যায় না কিনা সেটা আমি বলতে পারবো না। ঠিক আছে, কাঁথি থানা সেটা বলতে পারবো না। এটা কপি আমি পাঠিয়েছি, এবং এটার উপরে 144ও করা আছে যে যাতে আমি পিসফুলি ব্যবসা করতে পারি। এটা থানাও জানে সব কিছু, থানা হেল্পও করেছে, লাস্টের দিকে হেল্পও করেছে থানা। ঠিক আছে, যাতে আমি পিসফুলি ব্যবসা করতে পারি, তা সত্ত্বেও আমাকে এইভাবে করা হচ্ছে। খুব নিরাপত্তাহীনতা ভুগছি।